তো শেষ হয়ে গিয়েছে রেসলিমিনিয়ার পর প্রথম মানডে নাইট রটি। আর বলা যায় যে আজকের মানডে নাইট রটি ছিল একেবারে পেপার ভিউ লেভেলের। দেখা গিয়েছে আজকের মানডে নাইট রয়ে র্যান্ডি অর্টন আর কেউ দিয়ে দিয়েছেন জন সিনাকে, বেকি লিঞ্চ তিনি হিল টার্ন করেছেন। দেখা গিয়েছে ব্রাউন ব্রেকার এবং সেথ রলিন্স তারা একত্র হয়ে আক্রমণ করেছে সিএম পাঙ্ককে, রোমান রেন্সকে আজকের মানি নাইট রয়ের মেইন ইভেন্টে। তো আজকের মানি নাইট রয়ে কী হলো সে সম্পর্কে ছোট্ট করে জেনে নেওয়া যাক। তো আজকের মানি নাইট রয়ে শুরুতে আসেন শতবারের চ্যাম্পিয়ন হয় এবার রেসলম্যানিয়াতে জন সিনা তিনি যখন এন্ট্রি নেয় তার চারপাশে পুরো ব্ল্যাক হয়ে যায়, অর্থাৎ ড্রাক মোডের মধ্যে দিয়ে আসেন জন সিনাকে সবাই ভু করেন, বরং আজকে জন সিনাকে সবাই সাপোর্ট করেন এবং জন সিনার গান সবাই গায়। তারপর রিংয়ে যায় শতবারের চ্যাম্পিয়ন জন সিনা এবং সে জায়গায় একটি নতুন অ্যানাউন্সমেন্টকে আসতে বলেন এবং সেই নতুন অ্যানাউন্সমেন্ট রিংয়ে আসলে সে জায়গায় জন সিনা সেই অ্যানাউন্সমেন্টকে একটি টোকেন দেয় কাগজে। সেই টোকেন দেখে জন সিনা তাকে বলেছে সেটি অ্যানাউন্সমেন্ট করতে। সেই নতুন অ্যানাউন্সমেন্ট সেই টোকেন দেখে বলে যে এইবার ডাব্লিউডাব্লিউইতে লাস্ট আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ ইউনিভার্সাল চ্যাম্পিয়ন জন সিনা। আর জন সিনা এই কথাটি কেন বলেছে তা আজকে প্রোমোকার্ডের মাধ্যমে ক্লিয়ার হয়ে গিয়েছে। আর জন সিনা পরবর্তীতে তিনি প্রোমোকার্ড শুরু করেন। আর বলা যায় যে আজকের মানি নাইট রয়ে জন সিনা সমস্ত দর্শকদের দুই দিয়েছে, তাদেরকে বলেছে উল্টাপাল্টা কথা। জন সিনা তিনি মাইক নিয়ে বলেছে গত স্ম্যাকডাউনে তোমরা আমাকে বুলি করেছো আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা, সবাই সেই সময় সাপোর্ট করেছিল কোডি রোডসকে। আজ দেখো আমি রেসলম্যানিয়াতে কোডি রোডসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে গিয়েছি, আর যে জায়গায় আমি চ্যাম্পিয়ন হয়ে এসেছি হয়তো মনে করেছো আমি এই সমস্ত কিছু ভুলে গিয়েছি, কিন্তু আমি আসলে কিছুই বলিনি, আমি সমস্ত কিছুই মনে রেখেছি। কারণ 25 বছর ধরে তোমাদের দেখে আসি, 25 বছর ধরে তোমাদের আমি অনেক কিছু দিয়ে এসেছি, কিন্তু তার বিনিময়ে তোমরা আমাকে ভু করেছো। আর রিলেশন কি সেটা তোমরা কেউই জানো না। রিলেশন হচ্ছে একজন ওয়াইফ এবং হাজব্যান্ডের মধ্যে যে রিলেশনটি থাকে এবং একজন প্যারেন্টস এবং একজন বাচ্চার মধ্যে যে রিলেশন থাকে সেটি হচ্ছে রিলেশন। কিন্তু তোমরা আমাকে অনেক ভুল করেছো, এখন তো তোমরা আমার কাছে মাপ চাওনি, বলনি আমাকে সরি। তারপর সেটাকে দেখা যায় কি ইউএসএর সমস্ত দর্শকরা সে জায়গায় জন সিনাকে সরি বল এবং সবাই সরি বলে চ্যান্ট লাগাতে থাকে। তারপর সে জায়গায় জন সিনা বলে যে তোমাদের সরিতে আমার কিছু যায় আসে না, আর আমি এখন হচ্ছে ডাব্লিউডাব্লিউইতে লাস্ট চ্যাম্পিয়ন, আমার পর আর কেউ চ্যাম্পিয়ন হবে না ডাব্লিউডাব্লিউইতে। তার কারণ হচ্ছে যে এবার আমি যখন অ্যানাউন্সমেন্ট করেছি ডাব্লিউডাব্লিউ থেকে রিটায়ার্ড হয়ে যাব, তার থেকেই শুরু করে আমি যতবার অ্যাপিয়ারেন্স দিয়েছি তার মধ্যে এখন আর 27 বার অ্যাপিয়ারেন্স বাকি রয়েছে। আর এই 27 বার আমি অ্যাপিয়ারেন্স দিব ডাব্লিউডাব্লিউতে আসবো, আর এই 27 বার আমি আসবো এই না আমি 27 বার এসে আমি রেসেল করব, এই 27 বার আসবো আমি চলে যাব। আর তারপর এই 27-এর জায়গায় যখন জিরো হয়ে যাবে তারপর তোমাদের এই ডাব্লিউডাব্লিউ কোম্পানিটি জিরো হয়ে যাবে, কারণ এই টাইটেলটি থাকবে না। কারণ এই টাইটেলটি হচ্ছে ডাব্লিউডাব্লিউর একটি গ্রেটেস্ট টাইটেল, কারণ এই টাইটেলটি জিতেছিল রোমান রেন্সের মতন গ্রেটেস্ট রেসলার, ট্রিপল এইচ এই সমস্ত সুপারস্টাররা এই টাইটেলটি জিতেছে। আর এই টাইটেলটি যখন থাকবে না তখন এই ডাব্লিউডাব্লিউ কোম্পানিটি জিরো হয়ে যাবে। যা এখনও তোমরা একটি কাজ করতে পারো, সেটি হচ্ছে যে এই টাইটেলটি নিয়ে আমি একটি পোস্ট দিচ্ছি, সেই টাইটেলের ছবি সহকারে আমাকে তুলে রাখো, কারণ এই টাইটেলটি আমি যখন আমার বাসায় নিয়ে যাব তারপর এই টাইটেলটি আর ডাব্লিউডাব্লিউতে দেখতে পারবে না। আর যখন জন সিনা এই টাইটেল নিয়ে তিনি রিংয়ের মিডলে এসে দাঁড়িয়ে একটি পোজ দিচ্ছিল এবং সেই সময় দেখা যায় যে পিছন থেকে র্যান্ডি অর্টন এসে জন সিনাকে একটি আরকিও দিয়ে দেয়। আর এর থেকে ক্লিয়ার হয়ে যায় যে এবার জন সিনা তার পরবর্তী অপোনেন্ট হচ্ছে র্যান্ডি অর্টন। কিন্তু এই যে একটা ইন্টারেস্টিং বিষয় দেখা যাবে যে এবার জন সিনা হিল থাকবে আর অপরদিকে র্যান্ডি অর্টন থাকবে ফেস। আর আপনাদের কালকে ভিডিওতে জানিয়েছিলাম যে এবার ব্যাকল্যাশ পেপার ভিউতে জন সিনা এবং কোডি রোডসের একটা আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ দেখা যাবে। তার এই লাইন শুরু হলো আজকের মানি নাইট রয় থেকে। পরবর্তী ম্যাচ দেখা যায় ওমেন্সের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের ম্যাচ, আর সেই ম্যাচটি দেখা যায় একটি রিম্যাচ, যেহেতু এবার রেসলম্যানিয়াতে লিভ মর্গান এবং রেগেল তাদের ওমেন্সের ট্যাগ টিম টাইটেলটি হেরে গিয়েছিল লাইরা ভ্যালকিরি এবং বেকি লিঞ্চের কাছে, যার কারণে এদের রিম্যাচ দেখা যায় আজকের মানি নাইট রয়ে। তো এদের রিম্যাচটি শুরু হলে দেখা যায় যে ম্যাচটির মধ্যে দুটো টিমের পারফরমেন্স ভালোই ছিল, মোটামুটি বলা যায় যে। তো ম্যাচটি এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে বেকি লিঞ্চকে রিংয়ের বাইরে আক্রমণ করে ফেলে রাখে এবং লিভ মর্গানকে সে জায়গায় দেখা যায় যে ভয়ঙ্করভাবে আক্রমণ করে লাইরা ভ্যালকিরিয়াকে, এবং সে জায়গায় লিভ মর্গান লাইরা ভ্যালকিরিয়াকে পিন করে তাদের সেই ট্যাগ টিম টাইটেলটি আজকের মানি নাইট রয় রিটার্ন করে নেয়। তারপর দেখা যায় যে বেকি লিঞ্চ রিংয়ে আসেন এবং লাইরা
লারা ভালকিরিয়ার সাথে হাত মিলায় গলা মিলে তারপর সে জায়গায় অ্যাক্টিভিশন শকিংলি দেখা যায় যে বেকি লিঞ্চ তিনি হিল টার্ন করেন এবং তিনি হিল টার্ন করে ভয়ঙ্করভাবে আক্রমণ করে লারা ভালকিরিয়াকে তিনি একবার রিংয়ের বাইরে চলে যায়, আবার এসে আবার আক্রমণ করে লারা ভালকিরিয়াকে এমন 2 থেকে 3 বার দেখা গিয়েছে সম্ভবত। তো বলা যায় যে এদেরও একটি স্টোরি চালু হলো আজকে মানি নাইট রয়ে। তো এই সমস্ত কিছু নিয়ে এবং আজকে মানি নাইট রয়টি নিয়ে আরও একটি ভিডিওতে আলোচনা করবো বিস্তারিতভাবে। তো সেই ভিডিওটির জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তারপর নিউ ডে টিমদের মানডে নাইট রয় আজকে আসতে দেখা যায়, কারণ এবার রেসলম্যানিয়াতে তার নতুন ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়েছে, যার কারণে আজকে মানডে নাইট রয় এসে তারা যখন প্রোমো কার্ড করবে ঠিক সেই সময় থিম সং প্লে হয় আলফা একাডেমি এসে তারাও প্রোমো কার্ড করতে থাকে নিউ ডে টিমের সাথে এবং তাদের একটি ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করে দেয় এবং তাদের ম্যাচটি যখন অনুষ্ঠিত হতে যাবে ঠিক সেই সময় দেখা যায় যে চারো সেট অন্ধকার হয়ে যায়। ঠিক সেই সময় থিম সং প্লে হয় রুসেফের। আর অবশ্যই দেখা যায় যে বলা যায় যে 5 বছর পর রুসেফকে আবার ডাব্লিউডাব্লিউইতে রিটার্ন আসতে দেখা গেল এবং রুসেফকে দেখে নিউ ডে মেম্বারগুলো কফি কিংস্টন এবং চিবারবু তার রিং থেকে চলে যায় এবং রিংয়ে থাকে সেই আলফা একাডেমির মেম্বারগুলো ওটিস এবং আরেকজন তার সেই মেম্বারগুলো। তারপর দেখা যায় যে ওটিসকে ভয়ঙ্করভাবে আক্রমণ করে রুসেফ, আর অপরদিকে আলফা একাডেমির দুটো টিমকে ভয়ঙ্করভাবে ডিস্ট্রয় করে দেয় রুসেফ এবং তার ভয়ঙ্কর সাবমিশন লক লাগিয়ে দেয় ওটিসকে এবং সে জায়গায় ওটিসকে বলা যায় যে আজকের মানি নাইট রয় রুসেফ তিনি রিটার্ন এসে একেবারে ডিস্ট্রয় করে দিয়েছে। পরবর্তীতে আসতে দেখা যায় ইওস্কাই এসব তিনি প্রোমো কার্ড করতে থাকেন। তিনি বলে যে এবার রেসলম্যানিয়াতে আমাকে কোনো ভ্যালু দেয়নি ব্যাঙ্গাবেলা এমন রিপ্লে, তবুও আমি দেখিয়ে দিয়েছি আসল চ্যাম্পিয়নকে। সে জায়গায় ইওস্কাই প্রোমো কার্ড করতে থাকে ঠিক সেই সময় থিম সং প্লে হয় এনএক্সটি চ্যাম্পিয়ন এক ওমেন্স রেসলারকে সেই এসে ইউস্কার ফেস টু ফেস হন এবং সে জায়গায় ইউস্কারকে বলছে আসলে আমাদের মধ্যে কে বেস্ট চ্যাম্পিয়ন, চলো আজকে এই মানি নাইট রয় এখনই রেসল করে নি এবং সবাইকে দেখিয়ে দিই আসলে কে বেস্ট চ্যাম্পিয়ন। আমি যদি তোমাকে হারিয়ে দিই তাহলে তোমার র ওমেন চ্যাম্পিয়নশিপের জন্য আমি একটি ম্যাচ পাবো। তারপরে সেই চ্যালেঞ্জটি ইউস্কাই অ্যাকসেপ্ট করে নেয়। পরবর্তী তাদের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ শুরু হয়। তো ম্যাচটির মধ্যে দুজনের পারফরমেন্স ভালো ছিল, আর যেহেতু দুজনেই বর্তমানে ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন, একজন এনএক্সটির মেন চ্যাম্পিয়ন আর অপরদিকে মানি নাইট রয় ওমেন্সের মেন চ্যাম্পিয়ন ইউস্কা, যার কারণে কাউকে হারাতে চাইছিল না ডাব্লিউডাব্লিউই। পরবর্তীতে দেখা যায় যে সে জায়গায় আসেন ওমেন্সের 2 রেসলার, তারা এসে আক্রমণ শুরু করে ইউস্কাইকে এবং এনএক্সটি সেই সুপারস্টারকে, যার কারণে এই ম্যাচটি ডিসকুয়ালিফিকেশনের মাধ্যমে শেষ হয়ে যায়। তারপর সে জায়গায় আসেন রিয়া রিপ্লি এসে রিংয়ে পড়ে থাকা সে টাইটেলটি তুলে নেয় এবং সেই টাইটেলটি তুলে নিয়ে তিনি ইউস্কাইকে দিয়ে দেয়। তো এর থেকে বোঝা যায় যে এদের মধ্যে আরও একটি ম্যাচ দেখা যেতে পারে এবার ব্যাকল্যাশ পেপার ভিউতে। পরবর্তীতে সে জায়গায় আসেন জে উসো এসে তিনি প্রোমো কার্ড করতে থাকেন এবং সে জায়গায় সবাই ট্যাপ আউট বলতে থাকেন, কারণ এবার রেসলম্যানিয়াতে গুন্থার তিনি ট্যাপ আউট করে দিয়েছেন জে উসোর কাছে এবং জে উসো তিনি গুন্থারকে ট্যাপ আউট করে হারিয়েছেন। তারপর সে জায়গায় জে উসো প্রোমো কার্ড করতে থাকেন। ঠিক সেই সময় থিম সং প্লে হয় সেমিজিন এসে জে উসোর ফেস টু ফেস হন এবং সে জায়গায় সেমিজিন জে উসোকে বলে যে দেখো ভাই, আমি তোমাকে চ্যালেঞ্জ করতে আসিনি, আমি আজ এই জায়গায় এসেছি তোমার এই চ্যাম্পিয়নের সেলিব্রেশন উদযাপন করতে তোমার সাথে, তো আমি তোমাকে নিয়ে গর্ব করি। তারপর সে জায়গায় সেমিদিন তিনি জে উসোর সাথে গলায় মেলে তারপর সে জায়গায় জে উসো থিম সং প্লে হয়। তারপর সে জায়গায় আসেন জিমি উসো এসে জে উসোর সাথে হাত মিলে গলায় মিলে এবং তিনজন মিলে সেটাকে সেলিব্রেট করে। পরবর্তীতে সে জায়গায় আসতে দেখা যায় গুন্থারকে এবং গুন্থার যখন আসেন গুন্থারকে আসতে দেখা যায় অনেক রাগান্বিত অবস্থায়। গুন্থার এসে সরাসরি অ্যানাউন্স টেবিলে চলে যায়। সে জায়গায় গিয়ে মাইকেল কলকে বলে যে তুমি কেন আমাকে নিয়ে উল্টাপাল্টা বলছো আর কেন বলছো আমি ট্যাপ আউট করে হেরেছি। সে জায়গায় মাইকেল পল গুন্থারকে বলে যে আমাদের যেটা কাজ আমরা সেটাই করছি, আমাদের যেটা করতে বলেছে আমরা সেটাই বলেছি। মাইকেল কলকে গুন্থার বলে যে তুমি বলেছো আমি ট্যাপ আউট করে যে উসোর কাছে হেরে গিয়েছি। গুন্থারকে মাইকেল বলে যে হ্যাঁ আমি বলেছি, এমন যেটা শুনে গুন্থার অনেকটা রেগে যায় এবং মাইকেল কলকে আক্রমণ শুরু করে। ঠিক সেই সময় দেখা যায় যে প্যাট ম্যাকেবিকে এসে তিনি আক্রমণ করে গুন্থারকে একটি পাঁচ মেরে দেয় এবং যেটার কারণে গুন্থার আরও রেগে যায় এবং গুন্থার তার ভয়ঙ্কর সাবমিশন লক লাগিয়ে দেয় প্যাট ম্যাকেবিকে এবং সে জায়গায় সিকিউরিটি গার্ডরা এসে গুন্থারকে ছাড়াতে পারছিল না। বলা যায় যে আজকের এই মানি নাইট রয় প্যাট ম্যাকেবির অবস্থা একেবারে খাইল করে দেয় গুন্থার। পরবর্তী ম্যাচ দেখা যায় ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য। সেই ম্যাচটি দেখা যায় ডমিনিক মিস্টেরিওর সাথে প্যান্টার মধ্যে, আর এইবার ডমিনিক মিস্টেরিও তার ফার্স্ট অপোনেন্ট ছিল ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য প্যান্টার এবং প্যান্টার এগেনস্টে তার ফার্স্ট টাইটেল ডিপেন্ড করলো ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপে ডমিনিক মিস্টেরিও। তো ম্যাচটি শুরু হলে দুজনেই ম্যাচ রেসেল করছিল। ম্যাচটি এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে জেডি ম্যাকডোনা এসে ইন্টারফিয়ার করে, আর জেডি ম্যাকডোনাকে অনেক লম্বা সময় পর দেখা গেল ডাব্লিউডাব্লিউইতে। এমনকি সেটা কার্মেলো এসে ইন্টারফিয়ার করেছিল ফিন বেলা এবং যেটার কারণে
দেখা যায় যে ডমিনিক স্টুডিও তার ফিনিশার দিয়ে দেয় প্যান্ডাকে এবং সে জায়গায় প্যান্ডাকে পিন করে সাকসেসফুলভাবে তার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপটি ডমিনিক স্টুডিও আজকের মানি নাইট রয়ে রিটেন করে নেয়। পরবর্তীতে মানি নাইট রয়ে একেবারে মেইন ইভেন্টে আসতে দেখা যায় ফল হেমনকে এবং সেথ রোলিন্সকে। ফল হেমন এবং সেথ রোলিন্স তারা যখন আসেন সবাই ফল হেমনকে বু করতে থাকে এবং ফল হেমন সেথ রোলিন্স তারা রিংয়ে যায়। আগে ফল হেমন তিনি যেভাবে রোমান রেন্সকে মাইক দিত ঠিক একইভাবে ফল হেমন আজকে মাইক দেয় সেথ রোলিন্সকে। সেটা সেথ রোলিন্স মাইক হাতে নিয়ে বলে যে আমি এবার রেসলম্যানিয়াতে সিএম পাঙ্কের বেস্ট ফ্রেন্ডকে কেড়ে নিয়েছি রোমান রেন্সের ওয়াইজম্যানকে, সে হচ্ছে ফল হেমন। আর এবার রেসলম্যানিয়াতে আমি তোনাজোটকে হারিয়ে ভিক্টোরি নিয়ে নিয়েছি আর আমি হচ্ছি ডাব্লিউডাব্লিউ গ্রেটেস্ট রেসলার, আমি হচ্ছি ডাব্লিউডাব্লিউ সেথ ফিগান রোলিন্স। যখন সেথ ফিগান এটা বলতে যাবে ঠিক সেই সময় থিম সং প্লে হয় সিএম পাঙ্কের। সিএম পাঙ্ক এসে সরাসরি আক্রমণ করে সেথ রোলিন্সকে এবং সেই সময় সেথ রোলিন্সকে কোনায় ফেলে রাখে এবং সেথ রোলিন্সকে আক্রমণ করার পর যখন ফল হেমনকে আক্রমণ করতে যাবে সিএম পাঙ্ক ঠিক সেই সময় সিএম পাঙ্কের পিছন থেকে আক্রমণ করে সেথ রোলিন্স এবং সেথ রোলিন্স তিনি সে জায়গায় তার ফিনিশার দিয়ে দেয় স্টর্ম সিএম পাঙ্ককে এবং সে জায়গায় সিএম পাঙ্ককে ডিস্ট্রয় করে দেয়। তারপর সে জায়গায় ফল হেমন মাইক হাতে নিয়ে বলে যে এবার হবে সেথ রোলিন্স তিনি ডাব্লিউডাব্লিউ সবচেয়ে গ্রেটেস্ট রেসলার এবং তিনি রেসলম্যানিয়া 42 আগে হবে তিনি একজন বড় রেসলার, তিনি হবে ডাব্লিউডাব্লিউ ডিফেন্ডিং আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ সেথ ফিগান রোলিন্স। বলা যায় যে তিনি ডাব্লিউডাব্লিউতে একটি সেথ রোলিন্সকে বড় ভূমিকা দিতে চলেছেন। ঠিক সেই সময় থিম সং প্লে হয় ওটিসি রোমান রেন্সের আর ওটিসি রোমান রেন্সকে দেখে ফল হেমন তিনি অনেকটা শক হয়নি কিন্তু তিনি চিল করছিল। তারপর সে জায়গায় দেখা যায় যে রোমান রেন্স তিনি সরাসরি রিংয়ে এসে তার ভয়ঙ্কর স্পিয়ার দিয়ে দেয় সরাসরি সেথ রোলিন্সকে এবং সে জায়গায় সেথ রোলিন্সকে প্রথমে ডিস্ট্রয় করে দেয় রোমান রেন্স। তারপর দেখা যায় যে ফল হেমনকে একটি সুপারম্যান পাঞ্চ দিয়ে দেয় রোমান রেন্স এবং তার টি শার্টটি খুলে ফেলে এবং তিনি টি শার্ট খুলে যখন স্পিয়ার দিতে যাবে ফল হেমনকে ঠিক সেই সময় ব্রাউন বেকার এসে তিনি ভয়ঙ্কর স্পিয়ার দেয় রোমান রেন্সকে সে ডিস্ট্রয় করে দেয়। রোমান রেন্স সেই স্পিয়ারকে রিংয়ে বাইরে চলে যায়। তারপর রিংয়ে আসেন সেথ রোলিন্স তিনি ব্রাউন বেকারের সাথে হাত মিলে এবং সেথ রোলিন্স তিনি ব্রাউন বেকারকে অর্ডার দেয় রোমান রেন্সকে রিংয়ের বাইরে গিয়ে ডিস্ট্রয় করে দিতে। যখন প্রথম ব্রাউন বেকার তিনি রোমান রেন্সকে আক্রমণ করতে যাবে ঠিক সেই সময় ব্রাউন বেকারকে আক্রমণ করে দেয় প্রথম রোমান রেন্স, কিন্তু সে জায়গায় রোমান রেন্স কিছুই করতে পারে না ব্রাউন বেকার তিনি পুরো রিং ঘুরে একটি ভয়ঙ্কর স্পিয়ার দিয়ে দেয় রোমান রেন্সকে এবং সেই স্পিয়ার কারণে সে জায়গায় থাকা ব্যারিকেড ভেঙে দেয়। তারপর রোমান রেন্সকে নিয়ে আসেন রিংয়ের মধ্যে এবং সে জায়গায় সেথ রোলিন্সকে কথা বলতে দেখা যায় ফল হেমনকে। একটি প্রথম আরও একটি স্টোন দিয়েছে সিএম পাঙ্কে এবং পরবর্তী আরও স্টোন দিয়েছে রোমান রেন্সকে। বলা যায় যে আজকের মানি নাইট রয়ে ফল হেমনের গায়ে হয়ে গেল সেথ রোলিন্সের পাশাপাশি ব্রাউন বেকার এবং এরা দুজন আজ ডাব্লিউডাব্লিউ থেকে রাজ করা শুরু করলো এবং এই নিয়ে আরও একটি বিস্তারিত ভিডিও খুব শীঘ্রই জানাবো পরবর্তী ভিডিওটিতে। তো সেই ভিডিওটির জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।